তুই শালিকের নতুন একটা পর্বে আমরা দেখতে পাই পুষ্পমাসি ঝিলিককে বলে যে তুই এটা কি করে করলি, যে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছে তুই তার ছেলের বউ, আমি লোকের কাছে কি করে মুখ দেখাবো, তুই আমাদের কথা একটুও ভাবলি না। তখন ঝিলিক বলে যে আমি শুধু তখন আখির কথা ভেবেছি, কারণ পিয়ারকে খুব বাজে লোক, পিয়ারকে আখির ক্ষতি করে দিত, কিন্তু বিশ্বাস করো পিয়ারকে বাদে ওই বাড়ির সবাই খুব ভালো। তখন পুষ্প বলে যে তাহলে তুই বললি কেন এই বিয়েটার আর মূল্য নেই। তখন ঝিলিক বলে যে আমার সংসারটা ভেঙে গেছে মা। তখন আখি বলে যে কিচ্ছু ভাঙেনি, আমি গৌরব স্যারের সাথে কথা বলবো। তখন পুষ্প তো প্রচন্ড রেগে গিয়ে বলে তুমি কি কথা বলবে, তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা, তুমি আমাকে ঠকিয়েছো আর এখন তুমি আমার মেয়ের থেকে আমাকে আলাদা করে দিতে চাইছো, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর ওর সাথে কখনো যোগাযোগ রাখবে না। কি আর দেবা ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর পুষ্প নিজে নিজে বলে যে আমাকে ক্ষমা করে দিস আকি, আমি তোদেরকে আলাদা করিনি, আমি তোদের ভাগ্যটা শুধু আলাদা করেছি, কারণ এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। অন্যদিকে পিয়ারকে গোড়াকে একটা ছবি পাঠায়, বলে যে ছবিটা দেখতো, একে তো আমি চিনি, এ তো আমার অফিসেই কাজ করে, তাহলে অনিমেষই এই ফ্যাক্টরিতে বসে বসে এই সব কাজগুলো করেছে আর আমি একটুও জানতে পারলাম না, আমি শুধুমাত্র গোড়াকে মেরে গেলাম। অন্যদিকে ঝিলিক গৌরবের থেকে দূরে আছে বলে কান্নাকাটি করতে থাকে, গৌরবের সাথে কাটানো দিনগুলোর কথা মনে করে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে গৌরবও ঝিলিকের কথা ভাবতে থাকে আর বলে যে ওর তো দোষ নয় যে ও বস্তিতে জন্ম নিয়েছে, আর ও ও যে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, ও কি তাহলে আমাকে কোনোদিনও ভালোবাসেনি, এইসব ভাবতে থাকে আর ঝিলিকের কথা মনে করতে থাকে। তখন গৌরবের মা এসে গৌরবকে বলে যে তুই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়, সে যতই দোষ করুক সে তো স্বামীকে ভালোবাসে। তখন গৌরব বলে যে ও ওর জায়গায় ঠিকই আছে, ওকে ফেরত আনতে পারবো না, আমি বরঞ্চ যেখানে ছিলাম সেখানে চলে যাব। তখন গৌরবের মা বলে যে আখির জীবনটা আমি এভাবে নষ্ট হতে দেব না, আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। বলে আজকের পর্ব শেষ হয়।